আসসালামু আলাইকুম ইলেকট্রিশিয়ান ভাই ব্রাদাররা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কেমন ভিডিও তৈরি করতে যাচ্ছি। আজকে আমি এই চার্জারটাকে এরকম ইউএসবি সিস্টেম করে দেখাবো আপনাদেরকে। আপনারা ঘরে এরকম পুরাতন নষ্ট চার্জার থাকলে অনায়াসে আপনারা এরকম একটি চার্জার তৈরি করে ফেলতে পারবেন ইউএসবি সিস্টেম। এটা তৈরি করতে আমার যা যা লাগবে, এরকম একটা ইউএসবি পোর্ট নিয়েছি। এটা আমরা এরকম পুরাতন পাওয়ার ব্যাংক সার্কিট অথবা বিভিন্ন পুরাতন মোবাইলের চার্জারের সার্কিট থেকে আপনারা এটা অনায়াসে পেয়ে যাবেন। আমরা এরকমই একটা সার্কিট থেকে এই পিনটা খুলে নিয়েছি। আমাদের এই পিনটার প্রয়োজন হবে এবং অল্প কিছু তারের প্রয়োজন হবে। আমরা অল্প তার নিয়েছি। এখন আমরা এই সামগ্রী দিয়ে এই চার্জারটাকে ইউএসবি সিস্টেম তৈরি করব। তাহলে আমরা সাদা চার্জারটাকে সাইডে রেখে দিই। এখন আমরা এই চার্জারটাকে খুলে নিব। দেখতে পাচ্ছেন আমরা চার্জারটাকে খুলে নিয়েছি। এখন ভিতরে মাদারবোর্ডটা আমরা বের করে ফেলব। দেখতে পাচ্ছেন আমরা চার্জারটাকে খুলে নিয়েছি এবং মাদারবোর্ডটাকে আলাদা করে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, চার্জারের যে ফাঁকা অংশটা আছে এই অংশটার ভেতরে আমরা এই ইউএসবিটা এখানে সেট করব। এখন আমরা চার্জারটার তারগুলো সাইডে রেখে দিব। চার্জারটার এখানে যে নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল আছে এই দুটিকে আমরা সোল্ডিং আয়রনের মাধ্যমে খুলে ফেলব। এখন আমরা এই তারটিকে সাইডে রেখে দিব। এখন আমাদের মূল কাজ, আমরা এরকম দুটি তারের টুকরো নিয়েছি। এই তারের টুকরো দুটিকে আমরা এখানে সোল্ডিং করে দিব। এখানে যে পজিটিভ টার্মিনালে লাল তারটি সোল্ডিং করে দিব। দেখতে পাচ্ছেন আমরা লাল তারটি সোল্ডিং করে দিয়েছি এবং কালো তারটিও সোল্ডিং করে দিব। দেখতে পাচ্ছেন আমরা দুটি তারই সোল্ডিং করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমরা পজিটিভে লাল তার এবং নেগেটিভে কালো তার সংযোগ করে দিয়েছি। এখন আমরা চার্জারটা নিব। এখানে আমরা এই পিনটাকে এখানে বসাবো। এর আগে আমরা পিনটার এই পিছনে যে চারটি টার্মিনাল রয়েছে একটি, দুটি, তিনটি, চারটি টার্মিনাল রয়েছে। এখানে আমাদের এই দুটি টার্মিনালের প্রয়োজন হবে। মাঝের দুটিকে আমরা বাদ দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে দুটি টার্মিনাল উঠিয়ে ফেলেছি। দুটির আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের এই দুই সাইডের এই দুটি টার্মিনালের প্রয়োজন হবে। এটা হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনাল। এখন আমরা চার্জারের এই লাল তারটিকে এখানে সোল্ডিং করে দিব এবং কালো তারটিকে এখানে সোল্ডিং করে দিব। এখন তারটিকে আমরা একটু খাটো করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা তার দুটিকে একটু ছোট করে নিয়েছি। এখন আমরা এই তার দুটি এখানে সোল্ডিং করে দিব। সোল্ডিং করার আগে আমরা এই প্রান্তটিকে একটু রান লাগিয়ে নিব। এখন আমরা এই দুটি তারকে এখানে সোল্ডিং করে দিব।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দুটি তারটিকে সংযোগ করে দিয়েছি। এখন আমরা এটিকে এই বক্সটার ভিতরে ইনস্টল করে দিব। দেখতে পাচ্ছেন আমরা এটার ভিতরে এটাকে বসিয়ে দিয়েছি। এখন এটা যাতে মজবুত হয়ে থাকে এখানে, এর জন্য আমরা এখানে গ্লুগানের আঠা এখানে ব্যবহার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে গ্লু দিয়ে এটাকে জব্দ করে লাগিয়ে দিয়েছি। এখন আমরা এটার উপরের যে অংশটা এটাকে আমরা এখানে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমরা এটাকে লাগিয়ে দিয়েছি। এখন আমাদের চার্জারটা দেখতে এমন হয়েছে। এখন আমরা এখানে নাটটি লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি কর্ড লাগিয়ে নিয়েছি চার্জারটার সাথে। এখন আমরা এটিকে মাল্টিপ্লাগের সাথে লাইন দিয়ে দিব। মাল্টিপ্লাগের সাথে লাইন দিয়ে দিয়েছি। এখন আমরা কর্ডটাকে আমরা ব্লুটুথের সাথে লাইন দিব। দেখতে পাচ্ছেন এখানে চার্জ উঠতেছে, সমস্যা নেই। এখন দেখতে আমরা এটিকে আরেকবার লাগিয়ে দেখব। দেখতে পাচ্ছেন আমাদের চার্জিং শো করতেছে। আমরা যখন খুলে দিব চার্জিং ইন্ডিকেটর অফ হয়ে যাবে। যখনই আমরা এটাকে লাগিয়ে দিব তখনই চার্জিং ইন্ডিকেটর অন হয়ে যাবে। তাহলে আজকে ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।